ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে তার চীন সফরে। এবং এখানে সব থেকে বড় একটা কোশ্চেন যে এটা কি জাস্ট দুটো দেশের দুই নেতা দেখা করছে? কোথাও গিয়ে আমার মনে হয় যে সো কল্ড ডিপ্লোম্যাটিক ফটো অফ যেটা বলে, মানে আমার কোথাও গিয়ে মনে হয় এক্স্যাক্টলি সেই জিনিসটা নয়, এটা তার থেকেও অনেক বেশি। এবং অনেক বেশি তার কি কি কারণ রয়েছে, মানে আমি কোন বেসিসে এই জিনিসটা বলছি যে সোকল্ড ডিপ্লোমেসির বাইরে জিনিসগুলো। এবং এখানে মানে আমি জানি না, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত যে ট্রাম্প পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর মোদিকে সংবর্ধনা জানালো এবং জাস্ট তার পরপরই চীন সফরটাই হ্যাঁ করেছে। এর আগে কিন্তু ট্রাম্প চীন অনেকবার যাওয়ার কথা হয়েছে, বাট ফাইনালি ট্রাম্প যায়নি। তো কোথাও কি গিয়ে পশ্চিমবঙ্গের যোগ আছে জানি না, বাট এখানে এই ট্রাম্প মানে ইউএস আর শি জিনপিং মানে চীন, এই চীন আর আমেরিকা এই দুইয়ের মধ্যে থেকে ভারত কি কিছু লাভ করতে পারবে আদতে? কেননা অলমোস্ট যে সব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো রয়েছে সবাই চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজিতে যেতে চাইছে। সো সেইখানে চায়না প্লাস ওয়ানে অ্যাপেল অলরেডি ইন্ডিয়াকে প্রেফারেন্স দিয়েছে, স্যামসাংও হয়তো দেবে। আমি জানি না বাকিগুলোতে কিভাবে কি হবে বা ইত্যাদি, কিন্তু আমার জাস্ট মনে হচ্ছে যে এটা একটা ক্রুশিয়াল ভিজিট হবে এবং সেখান থেকে কি কি পয়েন্ট থাকতে পারে এবং গ্লোবাল মানে গোটা বিশ্বব্যাপী কি কি ইম্প্যাক্ট পড়তে পারে। সো সেই সমস্ত কিছুগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমেই যেটা, আমেরিকা এবং চীন এই দুটো দেশ শুধুমাত্র জাস্ট দুটো দেশ নয়, বিশ্বের 1 এবং 2 নাম্বার দেশ, যেখানে মানে বাণিজ্যের দিক থেকে বা ক্ষমতার দিক থেকে, মিলিটারির দিক থেকে, মানে সমস্ত কিছুর দিক দিয়েই এরা প্রথম আর দ্বিতীয়। এবার আমেরিকা মানে বিশ্বব্যাপী সবার কাছেই গ্রহণযোগ্যতা, নিজের যে ক্ষমতা, নিজের যে একটা মানে ডমিনেটিং ব্যাপার, সেই জিনিসটা পুরো বিশ্বজুড়ে কায়েম করে রেখেছে। মাঝে মধ্যে এরকম একটা হুজুগ আসে যে আমেরিকার গেল প্রথম অবস্থা টালমাটাল হয়ে গেল, চীন ওভারটেক করে নেবে, কিন্তু আদতে সেগুলো হয় না। এবং বেসিক্যালি 1 আর 2-এ একটা বেশ টক্কর চলে এবং যেটার ফলেই প্রচুর ঝামেলা হয়, প্রচুর কিছু হয়। তো সেই জায়গার থেকে 1 এবং 2-এর এই লড়াইতে আখেরে লসটা কার হয়, মানে ধরুন দুটো রাজার মধ্যে লড়াই, তো সেরকম এই 2 রাজার মধ্যে লড়াই হচ্ছে, প্রাণ যাচ্ছে উলু খাগড়া। এখানে প্রাণ হয়তো অতটা সেইভাবে সোকল্ড যদি আমরা ট্যারিফ ওয়ার ধরি হয়তো প্রাণ যায় না, কিন্তু ইম্প্যাক্ট প্রচুর লোকের ওপর আসে। ইম্প্যাক্ট বা মানে ভালো অর্থে বা মন্দ অর্থে যে কোনোই হোক, সেইভাবে জিনিসগুলো আসে। তো সেইখানে ভারত মানে আমি মোস্টলি এখানে কিছুটা গ্লোবালি জিনিসটা কাভার করবো, বাট মোস্টলি আমার ফোকাসটা থাকবে ভারতের উপরে, কারণ আফটার অল আমি ভারতীয়। এখানে যে জিনিসটা সবার প্রথমে আসবে সেটা হচ্ছে যে ট্যারিফ, যেটা অলরেডি আমি কিছুটা হিন্ট দিচ্ছি যে এই ট্যারিফ। এবং তারপর সেকেন্ড আমার ধারণা তাইওয়ান থাকবেই। তাইওয়ান নিয়ে একটা প্রচুর ক্যাচাল হয়েছে, প্রচণ্ড ঝামেলা হয়েছে। মানে চীন দাবি করে তাইওয়ান ওদের, তাইওয়ান নিজেরা দাবি করে আমরা স্বাধীন। এবার তাইওয়ানে অ্যাটাক করলে আমেরিকা সাপোর্ট করে। আর তাইওয়ানের সব থেকে বড় কোম্পানি হচ্ছে যে মানে ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি হচ্ছে যে টিএসএমসি। তো মানে যারা বেসিক্যালি চিপ বানায় গ্লোবালি। তো আর এবং এই টিএসএমসি রিলেটেড আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এআই, মানে এআইতে কে আসবে। এআইতে চ্যাট জিপিটি কাইন্ড অফ ডমিনেট করছে। সেখানে চ্যাট জিপিটি যেটা করছে সেটা কিছুদিনের মধ্যেই গুগলের জেমিনাই করে দিচ্ছে। এবং এই দুটোই হচ্ছে চ্যাট জিপিটি, জেমিনি। চ্যাট জিপিটিকে ব্যাক করে মাইক্রোসফট, জেমিনি গুগলের প্রোডাক্ট। তো এই দুটোই আমেরিকার কোম্পানি। এবং ওইদিকে এআইতে চীনের রয়েছে ডিপসিক। তো মানে ডিপসিক যখন হয়, এই খবরটা আপনি শুনেছিলেন, যারা ডিপসিক বানিয়েছিল তাদের পাসপোর্ট কেড়ে নিয়েছিল যাতে তারা চীন থেকে বেরোতে না পারে। মানে চীন এইভাবেই ওদের জিনিসপত্র কন্ট্রোল করে জনগণকে। সো এই এআই রিলেটেড একটা ঝামেলা হবে।
তারপর যেটা আরেকটা হবে, চীনের হাতে প্রচুর পরিমাণে রেয়ার আর্থ জিনিসপত্র রয়েছে, এবং এই রেয়ার আর্থ মানে মেটাল বা মেটেরিয়াল যেগুলো, এগুলো কীভাবে মানে এই জিনিসগুলো কি আমেরিকা পাবে খুব সহজেই? এবং শিওর নই, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় হয়তো এই যে ইরানি যে কনফ্লিক্টটা চলছে, আমেরিকা ইরান যুদ্ধ বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হয়তো এগুলো নিয়েও আলোচনা হবে। তো এক এক করে এই মেন 5টা জিনিসে আমি এক এক করে, 1 ট্রেড অ্যান্ড ট্যারিফ, 2 তাইওয়ান, 3 এআই অ্যান্ড সেমিকন্ডাক্টর, 4 রেয়ার আর্থ মিনারেল অ্যান্ড এটার হচ্ছে যে সাপ্লাই, আর 5 হচ্ছে যে যুদ্ধ বিধ্বস্ত এলাকা ইউক্রেন ইরান এইসব জিনিসগুলো। এখান থেকে মানে যদি ট্যারিফ নিয়ে কথা বলতে হয়, আমার মনে হয় হয়তো টেম্পোরারিলি একটা জাস্ট স্লো ডাউন হবে, ট্যারিফ বন্ধ হবে না অ্যাটলিস্ট আমার ধারণা যতদিন ট্রাম্প হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট আছে, ট্যারিফ চলবে, এবং যার জন্য এই ট্রেড ওয়ারের একটা ঝামেলা এক্সপেক্ট করাই যায় টেম্পোরারিলি। আবার বলছি টেম্পোরারিলি হয়তো একটা সলিউশন আসবে, লং টার্ম সলিউশন হবে বলে আমার মনে হয় না। তবে যেটা করবে সেটা হচ্ছে যে চীন এবং আমেরিকা দুজনেই বুঝেছে ট্যারিফে আদৌতে ওদের কোনো লাভ হচ্ছে না, সো হয়তো একটা কনফ্রন্টেশন বা মুখোমুখি লড়াই যে ব্যাপারটা মানে মনে হয় না করবে, কেননা এর আগে দেখেছে যে আমেরিকা যখনই একটা কিছু ট্যারিফ লাগিয়েছে সেই জায়গাতে চীন সেটার ওপর মানে ঘুরে ট্যারিফ ইম্পোজ করেছে। মানে এ 10 লাগালে এ বলছে আমিও 10 দেবো, বা হচ্ছে যে এ যদি 15 লাগায় ওরাও 15, মানে এইভাবে আদতে জিনিসপত্রের দাম হচ্ছে। এবং আফটার অল এই সমস্ত ঝামেলাগুলোর জন্য সব থেকে বেশি সাফার করছে কিন্তু চীন বা আমেরিকার লোকজন। সো সেই জায়গাটা হয়তো অ্যাভয়েড করতে চাইবে, শিওর না, কেননা গোটা ওয়ার্ল্ড জানে যে এরা চাইলে কি হতে পারে, একজনের ইচ্ছা একটা পুরো পুরো দেশে লড়াই শুরু হয়ে গেল। ট্রাম্প কি চাইবে? বেটার বিজনেস টার্ম, ট্রেড টার্ম, অ্যাক্সেস টু রেয়ার আর্থ মিনারেল, যে আমাকে সমস্ত কিছু দিয়ে দাও, আমরা রেয়ার আর্থ মিনারেলগুলো আমার চাই। এবং একটা তত্ত্ব আছে এরকম যে ইরান যে লড়াইটা লড়ছে এই লড়াইতে চীনের হেল্প আছে, সেই জায়গাটা হয়তো ট্রাম্প বলবে যে তুমি বন্ধ করো, আমি জানি না কি হবে, বাট ডিসকাশন ডেফিনেটলি একটা হবে। অন্যদিকে শি জিনপিং কি বলবে? তুমি ইউএস ট্যারিফ কম করো, তোমার ওখানে যে সেমিকন্ডাক্টর ফেসিলিটি আছে সেই ফেসিলিটিগুলো আমায় দাও, বাট আই ডোন্ট থিঙ্ক দেবে। মানে আরেকটা জিনিস ডেফিনেটলি এটা নিয়ে কথা বলবেই, মানে যেটা আমি প্রথমে বললাম তাইওয়ানকে হচ্ছে যে মিলিটারি সাপোর্ট দিচ্ছে আমেরিকা, সো চায়না চাইবে এটা যাতে না করে। আমি শিওর নই যে এই জিনিসটা সত্যিই করবে কি না, বাট বলতে পারে, মানে কেননা আফটার অল যদি তাইওয়ানকে ওরা ক্যাপচার করে নিতে পারে তাহলে টিএসএমসি ধরুন ওদের হাতে চলে এলো, এবং ওদের হাতে চলে আসা মানে বুঝতেই পারছেন যে মানে ওভারঅল পুরো জিনিসটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিটা ওদের হাতে চলে আসবে। গ্লোবালি যত চিপ তৈরি হয় তার বেশিরভাগ চিপটাই তৈরি হয় হচ্ছে যে টিএসএমসি ফ্যাবে, এবং টিএসএমসি হচ্ছে যে জার্মানিতেও রিসেন্টলি আবার একটা ফ্যাব খুলবে, তার মানে ওদের গ্লোবালি যে ইম্পর্টেন্স সেই জিনিসগুলো ওরা আরও বাড়াবে। তো সেখানে ওরা যদি তাইওয়ানকে ক্যাপচার করে নিতে পারে, মানে কাইন্ড অফ আমেরিকার যে এআই বা মানে যে চিপগুলোর কন্ট্রোল সেই জিনিসগুলো ওরা নিজের হাতে নিয়ে নিতে পারবে। সো এই জায়গাটাতে ডেফিনেটলি ওরা একটা মানে ক্যাচাল করবে। আই ডোন্ট নো কী হবে, বাট দেখা যাক, লেটস হোপ ফর দ্য বেস্ট যে সমস্ত কিছু এই দুজন আবার সম্মুখ সমরে না যাক, আখেরে এতে কারোরই লাভ হয় না। এবং এই যে জিনিসগুলো মানে আমেরিকা একটা কমপ্লিটলি উল্টো জিনিস চাইছে, চীন কমপ্লিটলি একটা উল্টো জিনিস চাইছে, এবং এই দুটোতে লাভ কার লস কার? আমার প্রেডিকশন কিছুই হবে না, হয়তো একটা কম্প্রোমাইজড ট্যারিফ ডিল আসবে, দুজনে মিলে দাঁড়িয়ে কিছু ফটো এইসব তুলবে, শোকেস হবে, হয়তো একটা স্ট্রং স্টেটমেন্ট, নো আইডিয়া, বাট আলটিমেটলি নো ফাইনাল সলিউশন, কোনো ফাইনাল সলিউশন আসবে না। মানে কাইন্ড অফ একটা কি বলবো এটাকে, মানে এই যে শত্রুতা এটা সম্ভাবনাময় হিসেবে থেকে যাবে, বা একটা ম্যানেজড রাইভালরি, ঠিক আছে, মানে শান্তি থাকবে না,
কিন্তু শত্রুতা থাকবে, কিন্তু ঠিক আছে, মানে ওকে 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 ঠিক আছে। এবং মানে কোথাও গিয়ে এই তাইওয়ান এমন একটা জায়গায় পৌঁছেছে, এটা মানে অনেকগুলো জিনিসপত্র নিয়ে হচ্ছে যে আপনার হয়েছে, মানে ঝামেলা কনফ্লিক্ট হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, কিন্তু কোথাও গিয়ে মনে হয় এই যেভাবে দুটো বিগেস্ট হচ্ছে যে ইকোনমি বা দুটো বিগেস্ট সব থেকে কান্ট্রি, এরা মানে এইভাবে কনফ্লিক্টে জড়াচ্ছে একটা স্টেটকে নিয়ে, একটা মানে কান্ট্রিকে নিয়ে, সেইভাবে হয়তো হয়নি, ঠিক আছে। মানে ইরানে হচ্ছে চীন লাইটলি ব্যাক করছে, আমেরিকা ডিরেক্ট লড়াইটা করছে, রাশিয়া ইউক্রেনে রাশিয়া লড়াইটা করছে, ওখানে সেকেন্ড এভাবে হচ্ছে। কিন্তু তাইওয়ানে কি হচ্ছে, চীন অ্যাটাক করলে আমেরিকা নিজে গিয়ে হচ্ছে যে আপনার লড়াইটা করছে। সো তাইওয়ান মানে এই জিনিসটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর হয়তো সব থেকে বড় একটা ডেঞ্জার জোন হতে পারে। আমি চাইবো যাতে না হোক, বাট নোবডি নোজ কি হবে। আর এই তাইওয়ান কনফ্লিক্ট রিলেটেডই আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে টেকনোলজি ওয়ার। মানে এই টেকনোলজি রিলেটেডে যেমন এআই, সেমিকন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টর চিপ, কোয়ান্টাম কম্পিউটিং, এবং তারপর এখন বর্তমানে হচ্ছে যে যে সবাই দেখেছে ইরান মানে আমেরিকার কত কোটি কোটি টাকা নষ্ট হয়েছে শুধুমাত্র ইরানের সিম্পল ডিফেন্স টেকনোলজি ইউজ করে, আমেরিকার কত কিছু নষ্ট করেছে। সো এই একসঙ্গে সমস্ত কিছু জিনিসগুলো, যে এআই, সেমিকন্ডাক্টর, রেডার, কোয়ান্টাম কম্পিউটিং, সমস্ত কিছু এই টেকনোলজি ওয়ার, বেসিক্যালি কে কার হাতে জিনিসগুলোকে সমস্ত কিছু হিসেবে মানে টেকনোলজিটা নিজের হাতে রাখবে। চীন বরাবর সাইলেন্টলি পাঙ্গা লড়ছে আমেরিকার সঙ্গে, কেননা যেটা একটু আগে বললাম, ওদের চ্যাট জিপিটি আর জেমিনি থাকলে চীনের কাছে ডিপসিক আছে। এই যে সাইলেন্টলি যে ডিপসিক আছে, এটার একটা হিডেন জিনিস যে চীন কিন্তু চেষ্টা করছে আমেরিকান সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেন্স কমাতে, যার জন্য রিসেন্টলি একটা খবর আপনারা দেখেছিলেন কিনা আমি জানি না, চীনে মানে ওরা আমেরিকার একটা খুব সম্ভবত আমেরিকা নয়, নেদারল্যান্ডের একটা কোম্পানির থেকে কোনো একটা ইনস্ট্রুমেন্ট কিনেছিল, এবং ইনস্ট্রুমেন্টটা ওরা মানে যেভাবে এখন চায়না, একটা সময় চায়না মোবাইল খুব জনপ্রিয় হয়েছিল, কেন ওরা সিম্পলি অন্যান্য মোবাইলগুলোর থেকে খুলেছে পার্টস, খুলে নিজেরা সেটা ডেভেলপ করেছে, দিয়ে নিজেরা অ্যাসেম্বল করে যা হোক একটা কিছু বানিয়ে দিয়েছে। তো এটার ফলে ওদের কাছে ওই ফ্যাব্রিকেশন ফেসিলিটিগুলো ওরা ডেভেলপ করে ফেলেছে, কিন্তু একটা অত বড় ইনস্ট্রুমেন্ট, সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট, খুব সম্ভবত ফ্যাব রিলেটেডই ছিল, তো সেটা ওরা না সামহাউ মানে ডিসমেন্টেল করে ফেলেছে মেশিনটা, কিন্তু সেটাকে ওরা করতে পারেনি, আর ঘুরে জুড়ে জিনিসটা ঠিক করতে পারেনি। তো এবার তারপর যখন নেদারল্যান্ড থেকে কোম্পানিটা গিয়েছে, বলছে আপনারা তো অলরেডি সিস্টেম খুলে ফেলেছেন, এটা আর এর আওতায় নেই, কন্ট্রাক্ট হচ্ছে যে ব্রিচ হয়ে গিয়েছে। সো তারপরে আর কেসটা আমি জানি না, ওটার খবরে এলোই না যে কীভাবে জিনিসটা কী হলো। তো চীন এইভাবে যে কোনো জিনিস নিজেরা ওটার একটা রেপ্লিকা বানানোর চেষ্টা করে, এই জিনিসটা করে ওই বেসিক্যালি আমেরিকান ডিপেন্ডেন্সটা কমাবে বলে। সো জানি না কী করবে। ট্রাম্প, আমেরিকার যে এখন বর্তমান প্রেসিডেন্ট, ও কিন্তু যেটা সব থেকে বোঝে সেটা হচ্ছে যে আমেরিকার বিজনেস, আমেরিকার ভ্যালু কীভাবে বাড়বে। সো সেই জায়গাতে মানে ট্রাম্প ইজ এ ভেরি গুড বিজনেসম্যান, ঠিক আছে। সো সেই জায়গাতে দাঁড়িয়ে মেজর আউটকাম মানে গ্লোবালি কার কি ভালো হবে, আই ডোন্ট থিঙ্ক কোনো সেরকম কিছু আসবে বলে। কিন্তু যদি চীন এই জিনিসটা যেটা হবে আমেরিকান সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির উপর যে একটা ডিপেন্ডেন্স কমাতে চাইছে, এর ফলে চীনে হয়তো স্টার্ট আপ এফেক্ট হবে, কেননা যে জিনিসটা খুব ইজিলি পাওয়া যায় সেই জিনিসটা নিয়ে খুব সহজে হচ্ছে যে যদি কেউ তৈরি করতে পারে, যেটা ইজিলি অ্যাক্সেসেবল, সেটা যদি বন্ধ হয়ে যায়, ইউএস ট্যারিফ বাড়িয়ে দেয়, বা চীন হচ্ছে যে ট্যারিফ বাড়িয়ে দেয়, এই সমস্ত কিছু যদিগুলো করে স্টার্ট আপগুলো হচ্ছে যে তাদের অ্যাফোর্ডেবল যে জিনিসগুলো ছিল, অ্যাফোর্ডেবিলিটি কমবে, অ্যাক্সেসিবিলিটি কমবে, মানে যোগান কমে যাবে, এই সমস্ত কিছুগুলোর এফেক্ট একটা লং টার্ম এফেক্ট তো পড়বে। এখন হচ্ছে যে আপনি এটা বলতে পারেন যে মানে আমি আদা ব্যাপারী, আমি তাহলে জাহাজের খোঁজ রাখবো কেন, মানে আমি সাধারণ মানুষ, আমি এই ট্রাম্প আর চীনের শি জিনপিংয়ের যে দেখা করে এখানে আমি করবো কেন, কেননা এদের মিটিংটা ডিসাইড করবে যে জব মার্কেট কেমন থাকবে, জিনিসপত্রের দাম কীরকম থাকবে, মূল্যবৃদ্ধি হবে কি না, টেকনোলজি কোন দিকে এগোবে, এবং তার পাশাপাশি মানে ধরুন একটা কিছু হবে, মানে যেমন ইরানের লড়াইটার সময় দেখেছেন, ট্রাম্প বলছে যে যুদ্ধ আজকে থেমে গেল, স্টক মার্কেট উঠে গেল,
তারপরে হঠাৎ করে কেউ যুদ্ধবিরতি ঘোষণা করলো, মানে যুদ্ধবিরতি লঙ্ঘন করলো, যার ফলে আবার স্টক মার্কেট ক্র্যাশ করলো। সো এই যে জিনিসগুলো, এগুলোতে তো আদৌ তো যারা বিনিয়োগ করেছে, মানে আমি আপনি যারা ছোটোখাটো কম বিনিয়োগ করেছে, তো তারা সবারই তো তাদের ক্ষতি হচ্ছে না। তো সেই জায়গাগুলো থেকে আমার কোথাও গিয়ে মনে হয় এই জিনিসটা আপনার জন্য ইম্পর্ট্যান্ট, যে হ্যাঁ আপনি সাধারণ মানুষ, কিন্তু আপনাকে এটা রাখতে হবে। বা যারা ধরুন স্টুডেন্ট, তারাও তো পড়াশোনা করে একটা চাকরি খুঁজতে চাইবে না, সেই জায়গাটায় চাকরি ব্যাপারটা চলে যাবে তখন। মানে এই যে কথাগুলো বললাম, এটাতে সব থেকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যে ভারত কোন জায়গায় অবস্থান করবে। ভারত কিন্তু না আমেরিকার সঙ্গে একদম পুরো গলায় জড়িয়ে ধরে বিশাল বন্ধুত্ব দেখাচ্ছে, না চীনের সঙ্গে গিয়েও আবার গলায় জড়িয়ে বন্ধুত্ব দেখাচ্ছে। হ্যাঁ, যেটুকু ফর্মালিটি মেনটেন করতে হয়, যে কেউ ভাবেইনি ইন্ডিয়া চীন হচ্ছে যে মানে মোদি আর শি জিনপিং হ্যান্ডশেক করবে, ভাইরাল হয়ে গেল। সো এরকম কিছু কিছু মোমেন্ট ভারত তৈরি করছে, এবং আমেরিকার সঙ্গে ততটাই করছে যতটা ওদের ব্যালেন্স রেখে চলতে হবে। এবং অন্যদিকে আপনার এও করছে, মানে চীনের সঙ্গেও এক্স্যাক্টলি ওই ব্যালেন্সটা করার চেষ্টা করছে, কিন্তু স্টিল গলওয়ানে চীন অ্যাটাক করে দিল, ভারতের অনেক সেনা জওয়ান মারা গেল, এরাও দাবি করে ওদেরও সেনা জওয়ান মারা গেছে। বাট আমি বলতে চাইছি এই যে জিনিসগুলো, এখানে ভারতের কি ট্যাকটিক্স হওয়া উচিত? ভারতের ট্যাকটিক্স সিম্পল হওয়া উচিত, যে আমি আমার জনগণের জন্য যেটা ভালো হবে আমি সেটা করব। কিন্তু সেই কোশ্চেনটা যে মোদিজি সেটা পারবে, আই ডোন্ট নো। এবং কনভেনশনালি একটা জিনিস দেখা গিয়েছে, যে ভারত অনেকটা বেশি চীনের ওপর ডিপেন্ড করে, যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট হোক। মানে ইন দ্য সেন্স ঘুরিয়ে বলা যায়, যেমন ধরুন অ্যাপেল, ওরা যে ফোনটা বানায়, বা স্যামসাং যে ফোনটা বানাচ্ছে, ওটা কিন্তু বানাচ্ছে আপনার চীনে, যার ফলে যখন মানে মেড ইন চায়না, আপনি যে কোনো কিছু যদি জিনিস কিনেন দেখবেন মেড ইন চায়না লেখা থাকে। তো ভারত ঘুরিয়ে চীনেরও উপর ডিপেন্ড করে, বা যে কোনো কাঁচামাল সস্তায় কিছু পেতে গেলে ভারত চীনের থেকে আমদানি করে। তো এই সমস্ত কিছুগুলো, মানে যদি ধরুন ইউএস বিশাল ট্যারিফ বাড়িয়ে দিল, এবার চায়নাও ট্যারিফ বাড়িয়ে দিল, তখন কি হবে, যে চীন ইউএসএতে পারবে না বেচতে, এবার তখন কি করবে, লো কোয়ালিটি প্রোডাক্টগুলো হয়তো চীন ইন্ডিয়াতে ডাম্প করে দিল। এবার তখন ওই অ্যান্টি ডাম্পিং ডিউটি বা রুল অনেক কিছু আছে জিনিসগুলো করার, কিন্তু সেগুলো কি ওরা পারবে? ডোন্ট নো। এটা মানে ভারতের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হবে। এবং এখানে গিয়ে যদি এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বা এই জিনিসগুলো নিয়ে ফেল হয়, ওদের মধ্যে ডিল, যেটা প্রথমেই বলেছিলাম চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে কি ভারত জায়গাটা নিতে পারবে? যেমন সবাই অ্যাপেলের আশা নিয়ে কথা বলছিল, কিন্তু চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজিতে সব থেকে বড় লস, একটা ওয়ান অফ দ্য বিগেস্ট লস হয়েছে ইন্ডিয়ার, যেটা ইন্টেল কিন্তু মালয়েশিয়ায় গিয়ে প্রায় 1 বিলিয়ন একটা ইনভেস্ট করে ওরা ফ্যাব বানিয়েছে। সো বুঝতে পারছেন যে ইন্টেলকে ধরে রাখতে পারলো না। ইন্টেল যদি ওরা যদি ফ্যাবটা বানাতো, তাহলে আদৌ তো ভারতেরই লাভ হতো না, ওখানে কত কত লোক জব পেত, মানে ফ্যাব্রিকেশনে, আমি ফ্যাব্রিকেশন করি, আমিও জব পেতে পারতাম। স্টিল মানে এই নেগেটিভগুলোর পাশাপাশি স্টিল যখন ওই চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি হলে ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট আসবে, কিন্তু অতটা ভালো হবে না, মানে যতটা হচ্ছে এক্সপেক্ট করেছিলাম হয়তো সেটা হবে না। কিন্তু এখানে আরেকটা জিনিস, যে ভারত বরাবরই একটু রাশিয়া ঘেঁষা, এবং রাশিয়ার সঙ্গে এদের প্রচুর ডিফেন্স ডিল আছে। সেই জায়গায় কি আমেরিকার সঙ্গে মানে কীভাবে হতে পারে ডোন্ট নো। চীনের থেকে ডেফিনেটলি কিছু কিনবে না, কেননা চীনের থেকে ভারতের প্রোডাক্ট অনেক বেটার। সেটা হচ্ছে যে অপারেশন সিন্দুরের সময় এই জিনিসগুলো দেখা গিয়েছে, যে ওরা চীনের রিসেন্টলি খবরেও আপনি হয়তো দেখেছেন, যে চীন যে পাকিস্তানকে হেল্প করেছিল সেটা প্রমাণিত, ওদের সংসদে এই জিনিসটা কথা হয়েছে, এবং সেটা নিয়ে ভারত বলছে আমরা জানতাম। তো সেমিকন্ডাক্টরে প্রচুর ফ্যাব আসবে, এবং সেমিকন্ডাক্টর যখন এই কথা হচ্ছে, আমি একটা খবর দেখলাম যে গুগল হচ্ছে যে পশ্চিমবঙ্গে ওদের ডেটা সেন্টার ইনভেস্টমেন্ট প্রচুর করতে চায়, ওয়েস্ট বেঙ্গলে ইনভেস্ট করার জন্য ভারত সরকারের সঙ্গে কথা বলছে। এটা কি হবে না এটাও সেই আবার অন্য স্টেটে চলে যাবে, আই ডোন্ট নো। মানে শুভেন্দু অধিকারী বর্তমানে বিজেপি থেকে হচ্ছে যে মুখ্যমন্ত্রী হয়েছে, সেন্ট্রালেও হচ্ছে যে বিজেপি রয়েছে। সো ডবল ইঞ্জিন সরকারের এফেক্ট আমরা কি দেখতে পাবো? আই ডোন্ট নো। দেখতে পাওয়া উচিত, টেকনিক্যালি দেখতে পাওয়া উচিত, বাট আই উইশ কোথাও একটা হোক, কোথাও মানে প্রচুর পরিমাণ হচ্ছে যে আপনার জায়গা রয়েছে, একটা ডেটা সেন্টার হবার মতন জায়গা আমার ধারণা পশ্চিমবঙ্গের জায়গা রয়েছে। একটা যদি কোনো কোম্পানি আসে বলে আমরা ফ্যাব খুলবো, যেমন ধরুন গ্লোবাল ফাউন্ড্রিজ একটা কোম্পানিকে অ্যাকোয়ার করেছে কলকাতায়, যে গ্লোবাল ফাউন্ড্রিজ কলকাতা হয়েছে,
ইটস ওকে, কিন্তু গ্লোবাল ফাউন্ডারিজ আলটিমেটলি ওখানে হয়তো সিম্পলি ডিজাইন করছে। ইন্ডিয়াতে স্টিল গ্লোবাল ফাউন্ডারিজের মেইন যে বেস হচ্ছে যে ব্যাঙ্গালোর, তো সেই জায়গার থেকে কলকাতাকে কতটা ইম্পর্টেন্স দেবে সেই জায়গাটা দরকার। এবং এখানে এখন সব থেকে একটা বড় জিনিস, মানে কলকাতা বা পশ্চিমবঙ্গ কেন বেটার হতে পারে, কেননা কলকাতায় হচ্ছে যে পশ্চিমবঙ্গে কলকাতাতে হচ্ছে যে বন্দর রয়েছে, হলদিয়াতে বন্দর রয়েছে, আর শুভেন্দু অধিকারী নিজে তো পূর্ব মেদিনীপুর থেকে। সো ও জানবে যে পশ্চিমবঙ্গে মানে হলদিয়া বন্দরটাকে কিভাবে আরও বেটার করা যায়, তো হলদিয়া বন্দরের ইম্পর্টেন্স কিভাবে বাড়ানো যায়। এবং বেসিক্যালি সেটা হচ্ছে যে মানে ইন্ডাস্ট্রিগুলোকে ফিরিয়ে আনা, আমি ওভারঅল যেটা বলতে চাইছি। সো ইন্ডাস্ট্রিগুলো কি ফিরে আসবে, এটা হচ্ছে যে কোটি টাকার কোশ্চেন। সো এই সমস্ত কিছুর মধ্যে ভারতকে যেটা দেখতে হবে, মানে যেমন এটাও শোনা যায় যে ভারতের যে চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর, যেটা এই শিলিগুড়ি করিডোরে চীন বাংলাদেশের থ্রু দিয়ে একটা ব্রেক করার চেষ্টা করে অলওয়েজ। খুবই ছোট্ট ন্যারো একটা রিজিয়ন, সেটা কি মানে করতে পারবে? রিজিয়নাল যে একটা ব্যালেন্স, সিকিউরিটি ব্যালেন্স, এটা যদি না থাকে প্রচুর প্রবলেম হবে। সো ইন্ডিয়া একটা কিছু ব্যালেন্স অ্যাপ্রোচ নিয়ে চলুক, যেখানে হচ্ছে যে আমি ওই দিকেও ঘেসবো না, এইদিকেও ঘেসবো না, কিন্তু আমি আখেরে আমার নিজের ভালোটা যেটা হবে সেই জিনিসটা করে নেব। পশ্চিমবঙ্গের ইম্পর্টেন্সটা এইসব জায়গাতে এই কারণেই, মানে এই চীন আমেরিকা মিটিং থেকে পশ্চিমবঙ্গের ইম্পর্টেন্স এই জায়গাতেই, কেননা মেইনল্যান্ড ইন্ডিয়া যেটা, এর সঙ্গে নর্থ ইস্ট ইন্ডিয়ার কানেকশনটা পশ্চিমবঙ্গ করছে। সো আমার ধারণা এটাও আর একটা রিজন যে ডিফেন্স রিলেটেড একটা জিনিসের জন্য পশ্চিমবঙ্গের উপর সেন্ট্রাল গভর্নমেন্টের এতদিনের নজর ছিল, যে আমরা গঙ্গোত্রী থেকে গঙ্গা পর্যন্ত পুরোটাই যেটা বিজেপি সরকার হচ্ছে যে রাজ করছে। তো সেই জায়গাতে হচ্ছে যে শুধুমাত্র রাজ করালে তো হবে না, এই শিল্পগুলো আসুক। কেননা পশ্চিমবঙ্গে দেখুন সব কিছুই রয়েছে, বন্দর রয়েছে, ন্যাশনাল হাইওয়ে রয়েছে, মানে ল্যান্ড, স্কাই আর ওয়াটার, সমস্ত কিছুর দিক থেকেই হচ্ছে যে পশ্চিমবঙ্গ ওয়েল কানেক্টেড। সো সেই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ইম্পর্টেন্স বাড়া উচিত আমি মনে করি, কিন্তু কতটা কি হবে কি না হবে সেটা সময় বলবে। আই উইশ যে নেতারা এই জিনিসগুলোতে ফোকাস করুক, যাতে, কেননা মানে এই কারণেই বলছি, পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেছে, স্টিল ভোটের পরও কি হচ্ছে দেখুন, কত লোকের প্রাণ যাচ্ছে, বিজয় মিছিল হচ্ছে, সেখানে গিয়ে হচ্ছে যে লোককে ধমকি দিচ্ছে। আমারই গ্রামে অনেক কিছু হয়েছে। যাই হোক, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিসকাস করবো না। সো কেমন লাগলো জানাবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে জানান যে কোন অ্যানালিসিসটা ভালো লেগেছে বা কোন জায়গাটা খারাপ লেগেছে, বা মানে আমি বেসিক্যালি আপনার ফিডব্যাকটা জানতে চাই। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরে আরেকটা অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।